2020 সালে 6 নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচরে হিজড়াদের জন্য তৈরি করা হয় দেশের প্রথম তৃতীয় লিঙ্গের মাদ্রাসা এবং 2024 সালে ময়মনসিংহে তৈরি করা হয় হিজড়াদের জন্য প্রথম তৃতীয় লিঙ্গের মসজিদ এবং কবরস্থান। এখন জনমনে একটা প্রশ্ন আসতে পারে, আদতে হিজড়া আর তৃতীয় লিঙ্গ কি এক? এর উত্তরটা জানার আগে আমাদের জানতে হবে হিজড়া, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার কারা। হিজড়া যাদের মধ্যে পুরুষাঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়টা আছে অথবা কোনটাই নেই, অথবা শুধুমাত্র প্রস্রাবের জন্য একটি ছিদ্র থাকে, অথবা একই দেহে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয়টা বিদ্যমান, তাদেরকে বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী বা হিজড়া। এদের মধ্যে যাদের দাড়িগোঁফ, পুরুষাঙ্গ, স্বপ্নদোষ হয় এবং স্ত্রী সহবাসের সক্ষমতা থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে। তাদের বিয়ে শাদী, পর্দা, মেরাজ, দাফন কাফন একজন পুরুষের হুকুম অনুযায়ী হবে। যাদের মধ্যে স্তন, গর্ভধারণের সক্ষমতা এবং সহবাসের সক্ষমতা থাকে তারা মহিলা হিসেবে গণ্য হবে, আর তাদের বিয়ে শাদী, পর্দা, মেরাজ, দাফন কাফন একজন মহিলার হুকুমই হবে। কিন্তু যাদের লিঙ্গ নির্ধারণ করা মুশকিল তারা আসল হিজড়া বা লিঙ্গ প্রতিবন্ধী। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত করা যাবে যে তার শরীরে প্রজনন ব্যবস্থা কি, শুক্রাণু নাকি ডিম্বাণু। যদি শুক্রাণু হয় তাহলে সে একজন পুরুষ হিসেবে গণ্য হবে, যদি তার শরীর ডিম্বাণু উৎপন্ন করে তাহলে সে একজন মেয়ে হিসেবে গণ্য হবে। কিন্তু সমস্যা হলো 2013 সালে বাংলাদেশ সরকার এই সমস্ত যৌন ও প্রজনন প্রতিবন্ধী বা হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বাস্তবে তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার বলতে কোনো কিছুর অস্তিত্বই নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা একজোড়া সৃষ্টি করেছেন যা একজন পুরুষ অপরজন মহিলা। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এখানে জাকানো দ্বারা পুরুষ আর উনসা দ্বারা মহিলাকে বুঝিয়েছেন। আমরা সবাই এই দুই শ্রেণীরই অন্তর্ভুক্ত, এর বাইরে তৃতীয় অন্য কিছু না। কিন্তু হিজড়াদের ব্যাপারে আমাদের ধারণা অস্পষ্ট হলেও তারা পুরুষ ও মহিলার বাইরে ভিন্ন তৃতীয় কিছু না। সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এরকম মানুষ যারা জন্মগতভাবে যৌন ও প্রজনন প্রতিবন্ধী তারা হিজড়া নামেই পরিচিত। আধুনিক বিজ্ঞানের ভাষায় তাদেরকে বলা হয় ইন্টারসেক্স বা হিজড়া। ট্রান্সজেন্ডার হচ্ছে এরকম ব্যক্তি যারা জন্মসূত্রের লিঙ্গ পরিচয় না দিয়ে ভিন্ন লিঙ্গের পরিচয় দেয়। যারা জন্মসূত্রে পুরুষ হওয়া সত্ত্বেও সে নিজেকে নারী হিসেবে পরিচয় দেয় তাকে ট্রান্সজেন্ডার নারী বা ট্রান্স নারী বলা হয়। অপরদিকে যারা জন্মসূত্রে মহিলা হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দেয় তারা ট্রান্স পুরুষ অথবা ট্রান্সজেন্ডার পুরুষ বলা হয়। চাই তারা থেরাপির মাধ্যমে হরমোন গ্রহণ করুক বা নাই করুক, অথবা সার্জারির মাধ্যমে নিজেদের লিঙ্গ পরিবর্তন করুক বা নাই করুক, উভয় অবস্থাতে পশ্চিমা সমাজ ব্যবস্থার মতে তার ট্রান্সজেন্ডার। যেহেতু বাংলাদেশ সরকার হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাই এলজিবিটি সমর্থক এবং পশ্চিমা মিডিয়া হিজড়াদের জন্য নির্মিত মসজিদ এবং মাদ্রাসাকে ট্রান্সজেন্ডার মাদ্রাসা হিসেবে প্রচার ও প্রসার করছে। সেই সাথে বলা হচ্ছে যে এই উদ্যোগের পেছনের ব্যক্তিরা বিশ্বাস করেন যে এই মাদ্রাসাটির অদূর ভবিষ্যতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পথ সুপ্রস্তুত করবে। শব্দের মার পেছে ধর্মের বর্ম পরিধান করে ঢুকছে পাশ্চাত্যের লিঙ্গ বিপ্লব।